চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন। সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে আমরা বিগত দিনে নাই আজকেও একটা ফ্রি লাইভ ক্লাস একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমার পরিবার আপনার পরিবার সহ আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদীকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এর জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম পবিত্র কালাম শরীফের 114 খানা সূরার ভিতরে কয়েকখানা সূরা নিয়ে আলোচনা করেছি। এর ফজিলত বলেছি, এর আমল বলেছি এবং আল্লাহ আসমাউল হুসনা, আল্লাহ যে সমস্ত গুণবাচক নাম আছে এই নামের আমরা আলোচনা করতেছিলাম। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম সমূহ আলোচনা হয়, একদিন কালামুল্লাহ শরীফের সূরা নিয়ে আলোচনা হয়। তো আমরা বিগত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম মোবারক নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমার একটু নেটের সমস্যার কারণে সে আমার আলোচনাটা পুরা কন্টিনিউ আর হয় নাই। বাকি আজকে এই নাম নিয়ে এবং আরো নতুন নাম নিয়ে আমরা আজকে আবার আলোচনাটা করবো ইনশাল্লাহ। তো আমরা গতদিন যে আলোচনা করেছিলাম যে ইয়া ওয়াহাবু, হে সৎ কাজের পুরস্কার দাতা, ইয়া ওয়াহাবু, হে সৎ কাজের পুরস্কার দাতা, এবং আরেকটা নাম ছিল ইয়া রাজ্জাকু। এই দুইটা নামে আলোচনা করবো ইনশাল্লাহ। আর একটা আগে নাম ছিল, আমরা আলোচনা করেছিলাম যে ইয়া কহারু। আপনারা এই নামটা অনেকে আলোচনাটা শুনেছেন, অনেকে শুনতে পান নাই। তো ইয়া কহারুটা আলোচনাটা আমরা শুরু করব। ইয়া কহারু এই নামটা আলোচনা হচ্ছে হে সক্ষম শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেওয়াতে সক্ষম। এই জন্য এই এই ইয়া কহারু এর শব্দ অর্থ হচ্ছে ইয়া হে সক্ষম শাস্তিদাতা। এই আলোচনা হবে এবং এর উপরে ফজিলত সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ। তো এক নাম্বার হচ্ছে অবাধ্য স্ত্রী পুত্র সন্তানকে বাধ্য করার জন্য, বসে আনার জন্য, তাদেরকে স্ত্রী পুত্র সন্তান সহ যে কোনো ব্যক্তিকে বসে আনার জন্য, কর্মস্থ যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে বসে আনার জন্য, এই সমস্ত ব্যক্তিকে বসে আনার জন্য তাদের চোখে চোখ রেখে মনে মনে এই এসএমটা পড়তে হবে, মনে মনে এই নামটা পড়তে হবে, ইয়া কহারু, ইয়া কহারু, এটা পড়তে হবে, মনে মনে পাঠ করতে হবে, তার চোখে চোখ রেখে, চোখে চোখ রেখে এটা পড়তে হবে। চোখ পাজলানো যাবে না, বা চোখে যে পলক পড়ে, আমাদের চোখের পলক পড়ে, এই পলকটা না ফেলে যদি কেউ এটা করে তো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বশ করে দিবে, তার বশে এনে দিবে। আমরা তাহলে অচিরেই তাকে বশে নিয়ে আসতে পারবো এবং আমরা তাকে বশ করতে পারবো। অনেক আছে আপনার কথা শোনে না, আপনার বাধ্য হয় না, বা আপনি তাকে যেভাবে চলতে বলতেছেন সেভাবে চলে না। তার খায়েশাত যেভাবে সে ওই খায়েশাতে চলে, মানে তার নিজে যেটা বোঝে সেটাই করে। আর অন্য কারো কোনো কিছু সে বোঝে না বা শোনেও না, শুনতেও চায় না। এটা একটা বিষয়। তো দ্বিতীয় আরেকটা আমল আছে, যারা জাদু খেলা দেখায় বা ম্যাজিকশিয়ান, যা ম্যাজিক দেখায় বিভিন্ন জায়গাতে, জাদু জাদু করে আসে, জাদু দেখায়, ম্যাজিক দেখায়, সার্কাস দেখায়। এক কথা আপনারা বুঝেন, বাংলা হচ্ছে এটা সার্কাস দেখায়। যারা সার্কাস দেখে বেড়ায়, বিভিন্ন জায়গাতে সার্কাস দেখায়, জাদু দেখায়, এই সমস্ত জাদু সার্কাস দেখানো কিছু কিছু আছে ভালো, আবার কিছু কিছু আছে ভেলকি। ভেলকি বোঝেন, মানে চোখে একটা ভেলকি লাগাই দিল, লাগ ভেলকি লাগ, আমার চোখ ছাড়া সমস্ত মানুষের চোখে লাগে, একটা ভেলকি লাগাই দিয়েছে, সেই ভেলকিটা আপনার চোখে লাগবে, আপনি দেখবেন অনেক কিছু, হাজার হাজার রং দেখবেন, হাজার হাজার কালার দেখবেন, হাজার হাজার খেলা দেখবেন, অথচ সে কোনো ওইরকম হাজার হাজার খেলা দেখাইতেছে না বা এরকম করতেছে না, সে মুখে শুধু বলতেছে, আপনার চোখে হইতেছে, আপনি বুঝতেছেন এইটাই। ওই সমস্ত ম্যাজিশিয়ান এসে জাদুকরদের জাদু নষ্ট করার জন্য, বা ওই সমস্ত জাদুকর ভণ্ড প্রতারক, এদের এই ভণ্ডাম প্রতারণা মানুষের চোখে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আপনি যদি কিছু করতে চান, মনে করেন যে আমি এখানে এই শয়তান বা এই জাদুকর যা করতে চাচ্ছি আমি মানুষের সামনে প্রকাশ করে দেবো, এই কত বড় ভণ্ড, এটা আমি দেখাই দেবো, তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে যাবেন, ওখানে যাতে রিয়াজের ভিতরে দেখবেন সেক্ষেত্রে একটা গুন্ডিনি দিবে, একটা মানে গুন্ডি বলছে একটা আগ দিবে, গোলাকার একটা চিহ্ন করবে, ওর ভিতরে কাউকে প্রবেশ করতে দিবে না, ওই ভিতরে কাউকে আসতে দিবে না। আপনি ওই ওখানে যাবেন, ওই জায়গাতে প্রবেশ করবেন, হ্যাঁ, ওইখানে যাই আপনার বাম হাতের 19টা আঙ্গুলি, বাম হাতের 19টা আঙ্গুলি আপনার বাম হাতের শাহাদত বৃদ্ধা আঙ্গুলি দ্বারা ওই 19টা আঙ্গুলি জোরে চেপে ধরে থাকবেন, ওখানে শক্ত করে জোরে চেপে ধরে থাকবেন, ইয়া কহারু করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বারাকাতে তার সমস্ত ভণ্ডামি ওখানে ধরা খাই যাবে ইনশাআল্লাহ। কোনো জাদু খেলা দেখাতে পারবে না, কোনো কিছু দেখাতে পারবে না ইনশাআল্লাহ। সে ওখানে তার ওই সমস্ত কর্মকাজ সেখানে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এখানে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই করে দিবে। ইয়া ওয়াহাবু নাম হচ্ছে, আমরা বললাম একটু আগে যে হে সৎ কাজে পুরস্কার দাতা। যে ব্যক্তি
অর্থ মানে অর্থ অভাবে আছে, যে ব্যক্তি অর্থ টাকা পয়সা লেনদেন, অর্থ বলতে আমরা যেটা বুঝি টাকা পয়সা শুধু বুঝি আমরা, আসলে অর্থ বলতে আমরা সম্পদ বলতে আমরা টাকা পয়সা শুধু বুঝি। আর বিষয়টা এমন না, অর্থ সম্পদ বলতে বিষয়টা কিন্তু অনেক ব্যাপকভাবে, টাকা পয়সা হলে যে আপনার সবকিছু হবে এমনটা কিন্তু না, টাকা পয়সা হলে যে আপনার অর্থ সম্পদ হবে এমনটা কিন্তু না। টাকা পয়সা যে অর্থ হয় আমাদের দৃষ্টিতে বা আমাদের ভাষাতে টাকা পয়সা মানে আমরা অর্থ সম্পদকে বুঝি, তা অন্য কোনো বুঝি না। অর্থ বলতে আপনি যেটা বুঝতেছেন সেটা ঠিক আছে, আপনাদের ভাষাতে আমার ভাষাতে একই। অর্থ বলতে আমরা টাকা পয়সা ছাড়া অন্য কোনো বুঝতেছি না, ঠিক আছে, আপনি বুঝেন। ওনার আছে অর্থ আসছে, আপনার কাছে টাকা পয়সা আছে কিন্তু আপনি খাবার খেতে পারতেছেন না, তাহলে এটা হলো না। তো আমাদের অনাহারে থাকা লাগবে না, আপনার কাছে টাকা পয়সা থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, সবকিছু থাকবে, আপনাকে অনাহারে থাকতে হবে না। অর্থ আছে, অনাহারে থাকতে হচ্ছে, খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করে দিচ্ছে আপনার খাওয়া যাবে না। অর্থ আছে, আপনার দরকার নাই, অর্থ আছে আপনার খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করে দিচ্ছে, আপনি খাইতেছেন না, তাহলে কি লাভ হলো না? তো অর্থ থাকবে, অনাহারে থাকতে পারবেন না, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবে, অর্থ ব্যবস্থা করে দিবে, আপনার খাবারের ব্যবস্থা করে দিবে, সব কিছু আপনার জন্য কষ্ট পেরেশানি যা কিছু আছে সব দূর করে দেবে আপনি ইনশাআল্লাহ। ফজর নামাজের পর নামাজে যে জায়গাতে নামাজ পড়েছেন সেই জায়গাতে বসে থাকবেন, সেই নামাজের জায়গাতে বসে থাকে কার সাথে কোনো কথা না বলে এই নামটা 1000 বার পড়তে থাকবেন, আগে পিছে দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, এরপরে এই নামটা জিকির করবেন, ইয়া ওহাবু 1000 বার। ফজর নামাজের পরে যে জায়গাতে নামাজ পড়বেন ওই জায়গাতে বসে থেকে এই নামটা 1000 বার জিকির করবেন, পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সমস্যা, এই অভাব অচিরেই দূর করে দিবে, সুখের আপনাকে হাওয়া দিয়ে আপনাকে শীতল করে দিবে, আপনার মনকে শীতল করে দিবে, আপনি ইনশাল্লাহ দুঃখ কষ্ট সব ভুলে যাবেন, অচিরেই ভুলে যাবেন ইনশাল্লাহ। আর একটা আমাদের নিয়ম আছে, পদ্ধতি আছে, যে শাস্তে নামাজের পর যদি কেউ সিজদায় গিয়ে যদি কোনো ব্যক্তি প্রত্যেক সেজদায় মানে যে 2 রাকাত নামাজ পড়বে সাজতে, 2 রাকাত প্রতি সেজদাতে 4টা সেজদা হবে, প্রতি সেজদাতে যদি ইয়া উহাবু 100 বার করে পাঠ করে, ইয়া উহাবু 100 বার করে পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে ধন সম্পদের এবং তার প্রতি যে তার যে ক্ষমতা বা প্রতাপের যে অধিকারী হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাকে তুলে দিবে, তার হাতে দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে ইচ্ছা করলে এই হচ্ছে ক্ষমতা সে ব্যবহার করতে পারে। তো আমরা বলবো যে আপনার যদি কেউ এরকম পেয়ে থাকেন বা আপনি আমল করার মধ্যে যদি আপনাকে আল্লাহ দান করলে কখনোই অন্যায় কোনো জায়গাতে ব্যবহার করবেন না, আপনারা সৎ কাজে ব্যবহার করতে চেষ্টা করবেন আল্লাহর খুশির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সেবা করার জন্য আপনি এটা করবেন ইনশাআল্লাহ, এটা আপনি নিয়ত করবেন বা এটা আপনি করবেন। আরেকটা মাধ্যম আছে যে আপনি মধ্যরাত্রে জাগ্রত হবেন, ঘুমাইলেন, একটু বিশ্রাম করলেন, আরাম করলেন, এরপরে মধ্যরাত্রে জাগ্রত, সমস্ত মানুষ যখন ঘুমের ভিতরে আছে তখন আপনি জাগ্রত হবেন, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বেন খালি মাথায়, খালি নামাজ পড়বেন খালি মাথায়, বা মসজিদে বসে থাকে খালি মাথায় কিছু না দিয়ে, আপনি আপনার এটা হচ্ছে আরেকটা উদ্দেশ্যের জন্য, হ্যাঁ, এটা আরেকটা মনে করেন না যে মাথায় দিতে কিছু দিতে নিষেধ করতেছি কেন, মাথায় দিতে নিষেধ করতেছি না, এখানে বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে আছে, আমি এটা আপনাদের সহজ করে দিচ্ছি এটা বোঝার জন্য। তো মাথাতে টুপি দিবেন না আর কি, কিছু বলতে টুপি বা কোনো কাপড় না দিয়ে খালি মাথায় আপনারা ফজর নামাজ বা তাহাজ্জুদের নামাজের সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, মসজিদও করতে পারেন, আপনার বাড়িতেও করতে পারেন, নির্জন জায়গাতে করবেন, মসজিদ হচ্ছে নির্জন জায়গা, কেউ থাকে না সাধারণত, মসজিদে থাকলেন, মসজিদে থেকে আপনি নির্জন মসজিদে থেকে একটা 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর খালি মাথায় মসজিদে বসে থাকে ইয়া উহাবু এটা 1000 বার পড়বেন, 1000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন 2 হাত তুলে। তো আপনার মনে যে বাসনা আছে বা আপনার মনে যে আশা আছে, আশা পূরণের জন্য, আপনার মনের আশা বাসনা পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার কি মনে আশা, কি মনে বাসনা, এটা পূরণের জন্য আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করুন, আল্লাহ আমার তো মনের এই আশা, এই বাসনা আমাকে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার এই মনের আশা বাসনা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে আমল করবেন। আরেকটা আছে ইয়া রাজ্জাক, আমরা জানি এই আমলটা আমরা অনেকে জানি গুরুত্বপূর্ণ আমল, আমরা প্রত্যেকটা যারা অভাবে আছে বা রিজিকের সমস্যার জন্য আছে, আমাদেরকে বলে চাকরি বাকরি নাই, সংসারে খাবারের ব্যবস্থা নাই, তাদেরকে আমরা প্রতিবার এই ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক এই নামের আমলটা আমরা দিয়ে থাকি, আপনারা জানেন। ওই আমলের সাথে আরেকটা হচ্ছে আমি বলবো আপনাদের, তো প্রতি নামাজের পর পর যদি সম্ভব হয় প্রতি নামাজের পর পর 100 বার করে ইয়া রাজ্জাক ওয়া ইয়া রাজ্জাক নামটা পড়বেন, রিজিকের যে সমস্ত পেরেশানি, রিজিকের যে সমস্ত সমস্যা ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যায়, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনাহারে থাকতে হবে না, দেখেন আমি কিন্তু আপনাদের রিজিকে অনাহারে থাকার জন্য আপনাদের কিছু শর্ত আছে বা কিছু সমস্যা আছে, যেমন ডায়াবেটিস হয়েছে এই ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত কোনো সমস্যা নেই, তারপরে তাকে ডাক্তার বলছে আপনার খাওয়া দাওয়া বন্ধ, সব কিছু আপনার খাওয়া নিয়ন্ত্রণের ভিতরে আসতে হবে, খাবার একটা রুটিন করছে, এই উপরে খাইতে পারবেন না, দেখ ওটা লাভ হলো না, তো টাকা পয়সা ধন সবই আছে কিন্তু খাইতে পারতেছে না, তো অনাহারে থাকতেছে, এটা এটা লাগবে না ইনশাল্লাহ। আল্লাহর কাছে আপনারা এভাবে করবেন, আল্লাহ আপনাদেরকে সহায় হয়ে আপনাদের সাহায্য করবে ইনশাল্লাহ, আপনাদের অনাহারে থাকতে হবে না, মানে আপনাদের বিরত থাকতে হবে না, খাবার খাইতে পারতেছে এরকম হবে না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের রিজিক বলতে সমস্ত কিছু এখানে বোঝায়, হ্যাঁ, এটা আমরা বুঝতেছি। আর একটা বিষয় আছে, যারা
নামাজের সময় সুবে সাদিকের পর মানে সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় হওয়ার আগে ফজর নামাজ পড়বে, ফজর নামাজের একটু আগে, ফজর নামাজের পূর্বেই যে আরেকটা বিষয় এটা আছে, এটা হচ্ছে আপনার ফজর নামাজের আগে সুবে সাদিকের আগেই সূর্য যখন উদয় হবে তার আগে ফজর নামাজ পড়ে নেবে। ফজর নামাজ পড়া শেষ, ফজর নামাজ পড়ার আগেই তারপর প্রত্যেকটা ঘরের যে 4টা কোণ আছে বা 4টা কোণ আছে, প্রত্যেকটা ঘরে একটা মানুষের প্রত্যেকটা রুমে 4টা করে কোণ থাকে। এই প্রত্যেকটা কোণে দাঁড়ায় দাঁড়ায় যদি ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাকু 10 বার করে পড়ে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের ভিতরে কখনো কোনো অভাব প্রবেশ করতে দিবে না, কখনোই কোনো অভাব প্রবেশ করাবে না ইনশাআল্লাহ। ওই ঘরে আল্লাহর রহমতে শান্তির হাওয়া বইবে, শান্তি আসবে এবং আল্লাহর রিজিকের প্রশস্ততার দরজা ওখানে খুলে দিবে ইনশাআল্লাহ। অভাবের দরজা বন্ধ করে দিবে, অভাব আসবে না ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা করতে পারবেন এবং আপনারা এই আমলটা প্রতিদিন করতে হবে না, আপনি প্রতিদিন করার কোনো দরকার নেই। আপনি এই আমলটা একদিন করবেন, তারপর অপেক্ষা করবেন, একদিন করে আপনারা অপেক্ষা করবেন। চাইলে আপনি 1 সপ্তাহ বা 3 দিন এক লাগাতার 3 দিন করতে পারেন, চাইলে এক লাগাতার 3 দিন করতে পারেন অথবা 1 সপ্তাহ ধরে করতে পারেন। আপনি প্রথম দিন করছেন হয়তো ভুল হতে পারে, ভুল হলে তো এখানে আপনি যেটা ফল পাওয়ার কথা সেই ফলটা পাবেন না। এই জন্য আপনাদের এখানে এই আপনারা অপেক্ষা করবেন, 1 সপ্তাহ করে অপেক্ষা করতে পারেন অথবা আপনার 1 সপ্তাহ 3 দিন অথবা 1 সপ্তাহ একটানা করবেন, করার পর অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা করে দেবেন, দ্রুত আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেবে, পেরেশানিটা দূর করে দেবে ইনশাল্লাহ। জি বলেন হযরত, আপনাদের কার কি বিষয় আছে হ্যান্ড রাইজ করেন অথবা মাইক চালু করে দিয়েছি, আপনারা মাইক চালু করে কথা বলেন। যে গল্পের মাঝার আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, জি বলেন, মাইক চালু করে দিয়েছি, কথা বলেন। আমার কথা কি শোনা যায়? জি বলেন হযরত, গল্পের মাঝাব হযরত বলেন। বলেন, আপনার কথা তো শুনতে পাচ্ছি না। যে আমার কথা কি শোনা যায় নজরুল ইসলাম? জি 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 ওস্তাদ জি শোনা যাচ্ছে। জি জি বলছিলাম জি যে যে ফটোর একটা যেটা টেনে আনার জন্য যে ফটোর কাজটা শুনে যে দিয়েছিলেন, জি জি ওই রকম কোনো তাবিজ টাবিজ যে হয়তো এরকম নেই যে তাবিজ ফাবিজ বা ওর সাথে ওই মানে ফটোর সাথে ফটো দিচ্ছি তো মানে লেট হচ্ছে অনেক, বা আবার দেখছি কখনো কখনো হচ্ছে কাজ, কখনো কখনো দেখছি হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা তো দেখেন, জি জি আপনি কথা চেক বুঝতে, করে দেখছি যে ওগুলো সমস্যা নেই, জি কাটিয়ে কাটিয়ে দেওয়ার পরেও দেখছি এরকম একটা পরিস্থিতি হচ্ছে। এগুলোর সাথে কোনো তাবিজ ফাবিজ থাকতো? না এখানে দেখেন যেটা যে নিয়ম আছে ওটাই নিয়ম, বুঝতে পেরেছেন? তাবিজ ওখানে লাগবে না, তাবিজ ওখানে লাগবে না, তাবিজ ওখানে আমরা দিচ্ছি না। যদি তাবিজ দেওয়ার দরকার হয় আমরা তাবিজ ওখানে দিয়ে দেবো, বলে দেবো এই তাবিজটা ওখানে দেন, এটা মানুষ নিয়ে আসার জন্য, তাই না? জি জি জি, একটা মানে ওয়াইফ মানে দেখছি মানে বিয়ে করে করার পরে 11 বছর সংসার করেছে, জি করার পরে তার মানে বোনাইয়ের সাথে আর কি নন্দাইয়ের সাথে মানে তার ননদের বরের সাথে পালিয়ে চলে গিয়ে এখন সংসার করবে না বলছে, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। জি তার কাপড় খাবার নিয়ে যা যেরকম যেরকম ছিল লেবু ফেবু দিয়ে চেক টেক করে হ্যাঁ মানে ফেরেস্তাদের নাম ফাম দিয়ে সব চেক করা দেখা গেল যে কোনো সমস্যা নেই, ও এরকম নোংরামোর জন্য গিয়েছে। জি তো ওকে ফটো ফটো দেওয়া হচ্ছে এদিক ওদিক করে, কিন্তু কোনো রকমের যেন ও মানে ঘাড় মাথা নত করছে না আর কি। ও, আচ্ছা আচ্ছা। 15-16 দিনের বেশি হয়ে গেল। আপনি আপনি কি বিচ্ছেদ করে দিয়েছেন? বিচ্ছেদের কাজ করেছি, জি জি, যে করলা পাতা নাম লিখে দিয়েছি, হ্যাঁ তো বিচ্ছেদ, ডাস্টবিনে ফেলার একটা, আর ওই 3 মাথা রাস্তা ফেলা জি দিয়েছি। ওটা কি বিচ্ছেদ হয়েছে? ওটা ওটাও কাজ করেছি, আর ওই ফটোও দিয়েছি, 2 রকম কাজ দিয়েছি না না বুঝতে আগে পেরেছি। থেকে করে। দেখেন শুনেন আমি জি বলি, আপনি জি। বিচ্ছেদের কাজটা ওটাও করে দিয়েছেন, সাথে সাথে এই আবার ছবি না দিয়ে না, 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে তাকে নিয়ে আসার জন্য কাজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন দেখেন আপনি যে বিচ্ছেদ করলেন, এই বিচ্ছেদটা করার পর কি বিচ্ছেদটা হয়েছে কিনা আপনাকে এটা চেক করে দেখতে হবে, আপনি কি চেক না, করে কথা দেখেছেন? কথা বলছে শুনছি আর কি, ছেলেটা বলছে যে আমার বোনের সাথে আমার বউ কথা কথা বলছে, এটা জানতে পারছি। আচ্ছা, না ওটা আপনি কথা বলছে, না, কথা না বন্ধ বুঝতে হচ্ছে পেরেছি। না। আপনি হচ্ছে এটা দেখতে হবে আপনাকে। আপনি কথা বলছেন ঠিক আছে, আমি তো এমনিও কথা বলতে পারে, ঠিক না? তার বিচ্ছেদ না হয়ে তার সাথে কথা বলতে পারে। এখন বিচ্ছেদ না হয়ে তার সাথে কথা বলতে পারে, এটা যেমন সত্য, বিচ্ছেদ হয়েছে কথা বলতে সেটাও তেমন সত্য। কারণ যে স্বামী স্ত্রী তার কথা বলতেই পারে। বিচ্ছেদ হয়েছে বা হয় না হ্যাঁ, আপনাকে ওটা ওই চেক, যে নন্দাইয়ের কথা বলছি, যে ওই ননদের বরের সাথে মানে
দিন রাত কথা বলছে বললে চলে আর কি। সারাদিনে মোটামুটি ভালোই রকম আর কি কথা চলছে জি দুজনের মধ্যে আর কি। জি জি এমনকি মাঝখানে কাজের পরেও মাঝখানে একবার দেখা করতে এসেছে, আবার মেয়েটাকে নিয়ে ঘুরতে চলে গেছিল, ওরকম হ্যাঁ হোটেলে ফোটেলে চলে যায় আর কি। হ্যাঁ। এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। যে এখন বিষয় হলো, শোনেন আমি আপনাকে যে পরামর্শ দিই, জি এই পরামর্শটা আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার রেজাল্ট পেয়ে যাবেন। বিষয় হচ্ছে দেখেন, আপনি যে পদ্ধতিতে কাজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের পদ্ধতি 100% পরীক্ষিত পদ্ধতি। আপনি সেই পদ্ধতিতে কাজ করেছেন, ইনশাল্লাহ কাজ হবে। বিষয় হচ্ছে আপনার রেজাল্ট যে আপনি পাবেন না বা পান নাই, দেরি হচ্ছে আপনি পাতে, আপনার কোনো না কোনো একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা আপনি বুঝতে পারতেছেন না, যার জন্য রেজাল্টটা হচ্ছে না। যে ঝামেলাটা কি এটা বুঝতে হবে, ঝামেলাটা কোন জায়গাতে আছে ওই জিনিসটা ধরে নিতে হবে বা ধরে বুঝতে হবে আমার এই জায়গাতে সমস্যা, ওই জায়গাতে সমস্যা, ওই সমস্যার জন্য যখন কাজ করে দিবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে জি, আপনাকে ওইগুলো তো জি আমরা জি তো ওইগুলোতে জানি না, আমরা তো সবে নতুন লোক এই লাইনের। জি জি তো এরকম লেবুর মানে চেক করা বা ফেরেস্তাদের নাম ফাম দিয়ে চেক করা, জি এইগুলোই আমরা জানি। আমরা তো অন্য মনীষার মতো, অন্য মনীষার দেখা যেরকম ওরা জিন ফিন দিয়ে দেখে, জি পেশেন্ট আসলে বলে দেয় এই হয়ে আছে ওই হয়ে আছে, জি যেগুলো বলে মিলিয়ে মিলিয়ে দেখে, বা এরকম সমস্যার জিন বসে আছে বা জিনা আছে, কি জাদু করা আছে, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো বুঝতে পারি। তো আমরা তো ওগুলো তো বুঝতে পারি না, জানি না ওগুলো। জি আর যে এই এই পদ্ধতিগুলো যেগুলো দিয়েছিলেন ওইভাবে চেক করছি, দেখছি কোনো সমস্যা নেই, কাটিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে কাটিয়েছি। জি সমস্যা ছিল না, তারপর বলি যদি কোনো কোনো সমস্যা থাকে তাও ওকে কাটিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। জি না, দেওয়ার পরে শোনেন, কাজগুলো করছি। আপনি কি পদ্ধতি দেখেছিলেন? লেবুও দেখা হয়েছে আর ফেরেশতাদের নাম দিয়ে দেখা হয়েছিল। আচ্ছা, এই দুইটা দেখেছেন, আর কোনোটা দেখেন নাই? আর সূরা ফাতিহার যেটা মানে ডান দিক বাঁ দিকের, হ্যাঁ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি জি হ্যাঁ, এটা দিয়ে দেখেছেন, এটা কি, এটা কোনো রেজাল্ট আসে নাই আপনার এই কাছে? কোনো যে রেজাল্ট না আসে না, নাই? আচ্ছা, জি বুঝতে পেরেছি। তাহলে আপনি এটা দিয়ে দেখেছেন, কোনো রেজাল্ট হয় নাই। আচ্ছা, আপনি, আল্লাহ, আচ্ছা আমি একটু আমার রেকর্ডটা বন্ধ করি, দাঁড়ান। আচ্ছা আর ওই মানে এর স্বামীটা একটু কমজোর, মানে সেক্স মানে ফিজিক্যাল রিলেশনের দিকটা একটু কমজোরি ছিল, আচ্ছা সেটা নিজে স্বীকার করেছে। আচ্ছা এবার ও শোনেন, মেয়েটা মানে ডাইরেক্ট ফোনে বলেছে আর কি, জি যে তুই পারিস না, আমি তোর কাছে কেন থাকবো, এরকম ডাইরেক্ট মানে কথা বলেছে। হুম আর ছেলেটাকে মানে কোনো দোয়া চাবিজ টাবিজ করবে এরকম কোনো চান্স নেই, কারণ ওর বোনের সংসার, তো ও জানে। তো ওর বোন বলছে যে আমরা তো আজ পর্যন্ত দেখিনি, আমাদের এই সাইডে এসব চব হয় না, আর আমরা এগুলো মানি না, বিশ্বাসও করি না। তাহলে তুই জানার, তোর বোনাই ওকে প্রচুর টাকা পয়সা দিত, যে মানে লুকিয়ে লুকিয়ে দিত, আর ওর বউও পর্যন্ত এটা স্বীকার করেছে। আর আমি কয়েকবার চেক করেছি, হুম ইনি কিভাবে চেক করছে আমি বুঝতে পারছি না। শোনেন, যে তবে জি আপনি জি যে কিভাবে চেক করতেছে, আপনি যেভাবে চেক করছে উনি ওইভাবেই চেক জি, করছে। আমাদের পেজ সূরা ছাত্র, ফাতিহা দিয়ে যে জি জি যে 5 সূরা, মিনিট মতো দাঁড়িয়েছিলাম, জি জি লেবু সূরা টেবু দিয়ে ফাতিহা, সূরা কাপড় দিয়ে চেক জি করেছি। জি রফিক সাহেব, সূরা ফাতিহা দিয়ে জি ওনাদেরকে শিখাইছি, আপনাদেরকেও শিখাইছি, একই বিদ্যা, আপনাদেরকেও দিয়েছি ওনাকেও দিয়েছি। বুঝতে পেরেছেন, জি, উনি আমি আমাদের, তো আরো যে চেক ফেক করি হয় আল্লাহর রহমতে, এগুলো সূরা ফাতিহা তো মারাত্মক জিনিস, আমি তো জি 3 মিনিটে 2.5 মিনিটের মধ্যে খবর পেয়ে যাই। জি, তো উনি হচ্ছে ওটা সূরা করছে। ফাতিহার রেকর্ড আছে, জি যে জি এইগুলোর দিকে আমার অতটা ডাউট হয়, কিন্তু সূরা ফাতিহাতে আমার কোনো মানে গন্ডগোল হয় না, জি ওটা জি দেখেছি সূরা ফাতিহা জি, খুবই কাজ করে ওটা। উনি ওটা দিয়ে দেখছে, বুঝতে পেরেছেন? তো ওনার সমস্যা হচ্ছে আপনার এটা পেয়েছি, জাদু আসে, আর জাদু ওনার আছে, ওনার জাদুটা কি করেছে এটা বলতে পারবো, তবে আমি এটা বলবো না, এটা আমি বলতে পারবো, বুঝতে পেরেছেন? হয়তো নজরুল সাহেব জি উনি বলতে পারবেন না, কিন্তু আমি বলতে পারবো কি জাদু করছে, কিন্তু আমি এটা বলবো না। আপনি পরীক্ষা করে দেখেছেন, আপনি বুঝতে পারেন নাই, আপনার হচ্ছে এটা আসে নাই, হয়তো এখানে একটা সমস্যা ছিল, কি সমস্যা আছে সেই সমস্যা আপনি বুঝতে পারেন নাই, যার জন্য এটা আপনার কাছে আসে নাই। এটা একটা বিষয়, যে সমস্ত জাদুগুলো, অবশ্য অনেক জাদু থাকে যে জাদুগুলো আপনি অনেক সময় বুঝতে পারবেন না। জাদু আছে সেই বিষয়, বা জিন আছে, জিনের সমস্যা আছে, এই বিষয়গুলো অনেক সময় আপনি বুঝতে পারবেন না, হাজিরা করে দেখতে পারবেন না। তার আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে এর আগে কিন্তু ফ্রি ক্লাসে আপনাদের পোস্ট করেছিলাম। দেখবেন রুগীর জিন বা জাদুর সমস্যা আছে, আপনি এই সমস্ত রুগীর জাদু এবং জিন যে কোনো কিছু হাজিরাতে পাবেন, দেখতে পাবেন, কিন্তু হাজিরা করার পরে দেখবেন কোনো সমস্যা নাই, অথচ জিনের রুগীর আলামত আছে বা জাদুর আলামত রুগীর জি। আছে, আপনি দেখতেছেন মিলে যাচ্ছে সব, তারপরও হাজিরা দেখবেন রুগীর কোনো সমস্যা নাই, তখন আপনি হাজিরা দেখেছিলাম, যে দেখার পরে কিছু যখন পাইনি, তারপরে আমি জাদু কাটানোর মানে এগুলো করেছি আর কি, কাজ না না, করেছি। আপনার ওটা কাজ হয়নি, আপনার কাজ হয়নি, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের এই পদ্ধতিটা কাজ করে না আপনার কাছে। তো আমি আপনাকে বলবো, আমি যে পদ্ধতি আপনাকে বলতেছি এই পদ্ধতিতে ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজ 100% হবে ইনশাল্লাহ। আপনি জাদু, জাদু আছে, জাদু কাটার জন্য যে পদ্ধতি দেওয়া হয়েছে ওই পদ্ধতিতে জাদু কাটিয়ে দিবেন, দিয়ে আবার আপনি পরীক্ষা করবেন। আপনি 1 সপ্তাহ পর পরীক্ষা করবেন, জাদু কাটার 1 সপ্তাহ পর পরীক্ষা করবেন, জাদু কাটার 1 সপ্তাহ পর পরীক্ষা করে দেখবেন ইনশাল্লাহ তার সমস্যার সময় সমাধান। সময়ও সে শর্ট আছে, মেয়েটা বলছে যে আমি
আর কদিন পরে আমি ওর কাছে ওর সাথে চলে যাবো, বিয়ে করবো, সংসার করবো, ওর সাথে আচ্ছা তোর কাছে শুনেন, থাকবো না, এমনটা বলছি নিয়ে জি গেছে। যদি যদি একবার শুনেন, আমাদের 11 দিন পরে বলছে। জি জি বুঝতে পেরেছি, সময় শর্ট থাকলে তো এখানে কিছু করার নাই। দেখেন সময় শর্ট থাকলে এখানে কিছু করার নাই, আমাদের সময় যেটা মেনটেন করতে হবে। এই কাজ আপনি একটা রুগীর কাজ করবেন 3 মাস সময়, 3 মাসের মধ্যে রুগীটা কাজ হতে পারে বা নাও হতে পারে। 3 মাস অপেক্ষা করতে হবে, 3 মাসের মধ্যে গ্যারান্টি জি ইনশাল্লাহ 3 মাসের মধ্যে জি, কাজ হবে। কিছু মনে কিন্তু করবেন না, জি জি বলছি কিছু মনে করবেন না, আমাদের এই সাইড এরকম মানে এরকম যদি 3 মাস সময় নিত রুগী পালাবে, মৌলি না না সাহেবের অভাব নেই এখন। না না ঠিক আছে শুনেন আগে আমার, যে বেশি আগে কাজ দেখাবে তার কাছে লোক ছুটবে, ওই রকম যদি বলে 3 মাস, বলবে ভাই ঠিক আছে পাই সালাম চললাম। না না ঠিক আছে ভাই, দেখেন আমাদের বিষয় হলো শোনেন, এখন পদ্ধতি আপডেট হয়েছে, পদ্ধতি জি আপডেট হয়েছে, বুঝতে পেরেছেন? আগে আগে কি হয়েছে জানি না, আমরা 25 সালে কি হয়েছে জানি না, 26 সালে আসার পর আমরা কাজ করতেছিলাম, কাজ করতে 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 এখন হচ্ছে আপডেট আসছে যে কাজ করবেন, আমরা কিন্তু কাজ করলে একদিনের ভিতরে কাজ হয়, বুঝতে পেরেছেন? এইটা একদিনের ভিতরে কাজ হয়, এইটা আবার পূর্ববর্তী এই যে সফর মাস চলতেছে না, এই সফর মাসে এটা কিন্তু আবার ঘুরে গেছে। রুগী কাজ করবেন, রুগী সুস্থ হবে, কিন্তু রুগী সুস্থ হওয়ার পরিবর্তে রুগীর যে সমস্যা আরো 2 গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে সিস্টেমটা হচ্ছে এরকম, আপনার রুগী কাজ করছেন, রুগীর যে সমস্যা 2-3 গুণ বৃদ্ধি পাবে। একবারে রুগী মনে করেন মুরগি যে জবাই করলে যেরকম লাফালাফি করে ওইরকম লাফালাফি করে জি চিকিৎসা দেওয়ার পরে, এখন ওই অবস্থা হলে আপনাকে তো জেলে দেবে, ওই আপনি তো রুগী মেরে ফেলছেন, আপনি জেলে যান, পুলিশে ধরাই দেবে। এখন বিষয় হচ্ছে আপনাকে বোঝাতে হবে, বলতে হবে দেখেন আমি চিকিৎসা আপনাকে করবো ভালোর জন্য, আপনার সমস্যা একটু বাড়তে পারে বা বৃদ্ধি হতে পারে, যার সমস্যা আছে তা বেশি হতে পারে, কারণ আমাদের পদ্ধতি আপডেট হয়েছে, এই আপডেট পদ্ধতি বর্তমান চলতেছে, এই জন্য আপনাকে ধৈর্য সবর করতে হবে। আপনাকে ধৈর্য সবর নিয়ে যদি আমার কাছে চিকিৎসা নেয়, আমি আপনার চিকিৎসা করবো, বলে ঠিক আছে ভাই একটু চিকিৎসা আমার যদি ধৈর্য ধারণ করবো সমস্যা নাই, এই কয়টা দিন তো সফর মাস চলে গেলে আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? তবে সফর মাসের জন্য আর যেটা পদ্ধতি কাজ করা হোক, এই পদ্ধতি কাজটা একটু বৃদ্ধি পাবে বা বেশি হয়ে যাবে, এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একবারে শেষ হয়ে যাবে, ওটা আর হবে না ইনশাল্লাহ। এটা আমাদের পদ্ধতি আপডেট এসেছে, এই জন্য আমরা ধৈর্য নিয়ে রুগী কাজ করবো, রুগীকে বলবো ধৈর্য সহকারে আমাদের সেবা নেওয়ার জন্য। যদি বলে আমি ধৈর্য ধরতে পারবো না, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি অন্য আরো ডাকি মোতাব্বির আছে, কবির আছে, তার ও কাছে যান। জি, ওইভাবে চলে যাচ্ছে বেশিরভাগ, মানে যে সময় নিতে গেলে তো যে না চলে শোনেন যাচ্ছে, আমাদের, মানে পেরেশানি আমাদের আছে যে পুরো। যে আমাদের মানে প্রতিষ্ঠানের, আমরা এরকম করলে তো আর আমাদের চলবে না প্রতিষ্ঠান, আমাদের। যে আমাদের প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আমরা কাজ করলে আমরা রুগীতে সময় নেবো 3 মাস, 3 মাসের ভিতরে ভালো হবে, এতদিন সময় লাগবে না। আমরা কি জন্য নিচ্ছি জানেন? আমরা কি জন্য নিচ্ছি, এই রুগী যেন আপনাকে প্যারা না দিতে পারে, ভাই আমার কাজ হচ্ছে না কেন, না কাজ হচ্ছে না, আপনি তো নিচ্ছেন সময়, আমি সময় দিচ্ছি, আপনার কাজ করতেছে, আপনার কাজ চলতেছে, বলবে রুগীকে, আপনি যদি বোঝাই বলতে পারেন রুগী আপনার থেকে জীবনও যাবে না, জিন্দিগি তো যাবে না। আপনি কাজ আমি আপনি যে আপনি যে কাজ আমি করতেছি বা হাতে নিয়েছি, আমাকে আপনার প্রতিদিন কাজ করতে হবে, আপনার বিষয়ে আমাকে প্রতিদিন কাজ করতে হবে। দেখেন আপনার একটা রুগী আপনাকে দিয়ে গেছে, আমার এরকম কত রুগী আছে, দেখেন আপনি ডায়েরি দেখাবেন, ডায়েরিতে রুগীর নাম সিরিয়াল থাকবে, দেখাবেন দেখেন এই সমস্ত রুগীর কাজ আমি প্রতিদিন করি, প্রতিদিন নিতে হয়, প্রত্যেকটা রুগীর কাজ যে আমাকে জানি প্রতিদিন করতে এগুলো হয়। কাজ করেছি বলে দিয়েছি, ওর সাথে ফটো 1 সপ্তাহ দিলাম, তারপরে সপ্তাহ আমার কাছে তো এমনি 15 দিন করে আছে। হ্যাঁ লাটা মাছের এই যে চ্যাং মাছ হয় না, জি ও মাছেরও কাজ করে দিয়েছি, কিন্তু যেন কোনো রাস্তা পাচ্ছি না মহিলাটার। কোনো আচ্ছা, হ্যাঁ না কোনো কিছু নেই, উল্টে ওই ওই ছেলেটার সাথে আরো বেশি দেখা করছে আর কি। যে ওখানে জাদু মানে আছে, এই যে জাদু আছে, এই যে এখন আপনার কথা ক্লিয়ার, ওখানে বেশি জি জাদু করতেছে, মানে ওখানে জাদু আছে, ওই ছেলেটাই জাদু করছে, আমি নাম বলে দিলাম, ওই ছেলেটা জাদু করছে যাতে ওর জি সাথে ওই ছেলের মেয়ের সাথে পালিয়ে চলে যায় বা ওর সাথে সম্পর্ক নষ্ট হয়ে না চলে যায়, মানে এক উদ্দেশ্য হচ্ছে খারাপ, উদ্দেশ্য খারাপ, ওই এমন ছেলেটা একটা ওকে বিয়ে করবে পরিস্থিতি, না। যে এমন শোনেন একটা পরিস্থিতি পড়ে আছি তো, জি জি, আমি বলি, অন্য ছেলের সাথে গেলে ঠিক ছিল, এর জি বোনের মানে বরকে নিয়ে পালিয়ে গেছে জি আর কি, জি এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। মানে এটাই, ননদের বরকে নিয়ে, নিজের হ্যাঁ হ্যাঁ ননদের বরকে বরের এটাই সাথে এটাই এরকম জড়িয়ে গেছে। এটাই একটু সমস্যা, এখানে ওই মেয়েটাকে ভাত খেতে দেবে না, তারও ভাত হবে না, এই মেয়েকে যে নিয়ে সে জি বিয়ে জি। করবে তাও করবে না, বুঝতে পেরেছেন? তার সাথে সময় নষ্ট করতেছে হ্যাঁ, এতটুকু, তাকেও ছেড়ে দিবে, ওটাও ছেড়ে দেবে, নষ্ট মানে ওখানে একটা সমস্যা এটাই, ওই ছেলেটা এটা করছে, একটা সমস্যা করছে। ঠিক আছে আপনি কাজ করেন, যেভাবে বলা হয়েছে জি ওভাবে জি কাজ জি। করেন, ইনশাল্লাহ আশা করি কাজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ জি ঠিক আছে। আচ্ছা গল্পের মাঝার হ্যান্ডরাজ করছেন, জি বলেন। জি হ্যান্ডরাজ বলেন। আল্লাহ, মহিলা হলে আপনি আহ, কথা বলতে পারবেন না, মাইক চালু করার অনুমতি নাই, মেসেজ অপশন চালু করে দিয়েছি। মা বোন হলে আপনার মেসেজে লিখে দেন, জি মেসেজ অপশন চালু করে দিয়েছি, লিখে দেন। হয়তোবা উনি মহিলা মানুষ, এর জন্য কথা বলতে পারতেছেন না, জি মেসেজে লিখে দেন। আপনি পুরুষ না মহিলা একটু জানাবেন, পুরুষ হলে মাইক চালু করবেন আর মহিলা হলে মেসেজে লিখে দিবেন। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো বিষয় থাকলে মাইক চালু করে কথা বলেন অথবা হ্যান্ড রেজ করেন।
আর কার কোনো বিষয় আছে হ্যান্ড রেজ করেন অথবা মাইক চালু করেন। উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। উস্তাদ জি, আমি ইন্ডিয়া থেকে বলছি। জি জি বলেন। উস্তাদ জি, রুহানি আমল করার পর, রুহানিয়াত চালু হওয়ার পর, মানে ওইটা যদি আমি চাই বন্ধ করতে, তো বন্ধ করার কোনো সিস্টেম আছে? মানুষ তো চায় রুহানি জগতে থাকতে বা রুহানি সম্পর্কে বেশি আগ্রহ মানুষের, এটা জাগ্রত করা, এটা দিয়ে কাজ করা, এটা তাদের ইচ্ছা বা এটা তাদের আহ, উম, ইয়েটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মানুষের একটা কল্পনা জল্পনা, মানুষের একটা চাওয়া পাওয়া। এই বিষয়টা আপনি পেয়েছেন, আপনি এটা বন্ধ করবেন কেন? আমি তো এটা বন্ধ করার বিষয় উম, আছে, বন্ধ করা যাবে, সমস্যা নাই। আমাকে বললে আমি বন্ধ করে দিতে পারবো, বা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যেন আপনার এটা বন্ধ করে দেয়। কিন্তু দেখেন পরবর্তীতে আপনি যখন কাজ করতে যাবেন, আপনার রুহানি শক্তি যদি বেশি থাকে, দেখেন রুহানি শক্তি যার বেশি আছে, উস্তাদের দোয়া, রুহানি শক্তি যার বেশি, কাজের পাওয়ার স্পিড তত তার বেশি। সে দ্রুত কাজ করবে, কাজ হবে দ্রুত ইনশাল্লাহ। তার এই কাজে তার ফলাফল বেশি হবে। আর আপনার রুহানি শক্তি যদি না থাকে, তার মানে আপনার হচ্ছে এই কাজের শক্তি আছে, আপনার উস্তাদের দোয়া আপনার কাছে আছে, রুহানি শক্তি আপনার কাছে নাই। সেক্ষেত্রে কাজ কিন্তু আপনি করবেন, কাজ হবে, কিন্তু কাজ অনেক দুর্বল হবে। সেক্ষেত্রে অনেকটা ইয়ে আছে, সমস্যা আছে, অনেক কথা আছে আর কি। উস্তাদ জি, ওই যে একজন বলল গত ক্লাসে যে পাকিস্তান থেকে একজনে মানে রুহানি আমল করার পর একা থেকে থাকাকালীন জিন্নাতের আওয়াজ শোনা যায়, অনেক ভয় দেখায়। জি, ওই জন্য বলেছি ওটা হচ্ছে যদি আমাদের মধ্যে যে যে যদি ওটা হচ্ছে এরকম বাতিনি হয়। নজর বিষয়, ওটা রুহানি শক্তি, ওটা বাতিনি নজর বিষয়। ওটা হলো বাতিনি নজরের বিষয়, বুঝতে পেরেছেন? ওটা রুহানি না, ওটা হচ্ছে বাতিনি নজরের বিষয় উনি বলেছেন। বাতিনি ও, বাতিনি নজর বিষয়, বাতিনি নজরটা আপনার ক্লিয়ার হবে, বাতিনি নজরটা ক্লিয়ার যখন ক্লিয়ার হবে আপনার সমস্ত বিষয় দেখতে পাবেন। ওই যে আপনার বাতিনি নজর যখন ক্লিয়ার হবে, অদৃশ্য জগতে সব দেখতে পাবেন। অদৃশ্য জগতের বিষয়গুলো কিভাবে দেখবেন? আমরা যেভাবে দেখতেছি এমনটা না, অনুভব হবে, আপনার অনুভবে দেখবেন এরকম মানুষের মতো দেখবেন, কিন্তু হচ্ছে একটু মানে স্পষ্ট হবে না, ক্লিয়ার হবে না। যখন আপনার এটা একটা এক পর্যায়ে আসবে তখন ক্লিয়ার হতে পারে। আমার আর কোনো বিষয় ক্লিয়ার হয় না, বা আমি দেখতে পাই ওইভাবে, বুঝতে পারি না। আমার যতটুকু তো বোঝার এতটুকু তো বুঝতে পারি, তারপরে হয়তো অনেক সময় বুঝতে পারি না। বোঝার নাই একটা বিষয়, যাদের এরকম আছে আলহামদুলিল্লাহ, তারা তো ভাগ্যবান, আল্লাহ তাদের দান করছে। যদি পাওয়ার পর হারাই ফেলে, একটা কথা বলে, দাঁত থাকে দাঁতের মর্ম বোঝা না, তো এরকম দাঁত পেয়েছে একটা কত সম্পদ, দামি সম্পদ, এটা যদি হারাই ফেলে, তো এটা পরবর্তীতে আর সে চেষ্টা করলেও পাবে না। ও যদি পরবর্তীতে চেষ্টা করে, তো হয়তো বা আল্লাহ তাকে নাও দিতে পারে। একবার দিচ্ছে একটা রহমত, আল্লাহ যখন মানুষের কাছে আসে, এই রহমত পাওয়ার পরে যদি সে অবহেলা করে ছেড়ে দেয়, এই রহমত তো পরবর্তীতে আর না আসার সম্ভাবনা বেশি। জি শুক্রিয়া উস্তাদ জি, হুম বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, আহ, ও প্রশ্ন করছে দোস্তাদ, মেদভুঁড়ি কমানো রোকেয়া দিতে চেয়েছিলেন উস্তাদ, মেহেরবানি করে দিলে। জি জি জি, আপনার ইমরান হোসেন। জি বলেন হজরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। স্ত্রী ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ। জি বলেন। তো জি, আমার প্রথম প্রশ্নটা হইলো ওই যে নীল কাপড়ের যে বলছেন ইয়ে ভিডিওতে জিন জাদুর জি চিকিৎসায়, জি জি এই নীল কাপড়ে কি দিয়ে সুবহানাল্লাহ 108 বার বলে পড়তে হবে? জি জি আচ্ছা, নীল সুতার মতোই তো নীল কাপড়ে পড়তে হবে। জি জি জি, এভাবে পড়ে নেবেন আর কি। সরিষার তেলেও 108 বার পড়ে নেবেন সুবহানাল্লাহ, 108 বার পড়ে নেবেন। জি জি। আর উস্তাদ জি, এখন আমি যে আর জাদু যেইটা আছে কাটল পাতায় নাম লিখে খাওয়ানো, এটা দূরের রুগীকে কি করা যায়? একসাথে কি 7টা লিখে দেওয়া যাবে? আপনি হচ্ছে রুগীকে বলবেন, আপনার দূরে রুগীকে যদি হয় বা আপনার বাসা থেকে যদি দূরে হয়, যদি আপনার কাছে প্রতিদিন আসতে না পারে, আপনি লিখে দিবেন। তো লিখে দিলে আপনি 7 দিন 7টা তো খাইতে যাবে না, এত তো পাতাটা ইয়ে হয়ে যাবে। মানে মনে করেন পাতাটা তো কি বলে, তার রস তো শুকে যাবে না, তখন খাইতে যাবে না। আচ্ছা, ছাগলকে দেবে, হয়তো ছাগল খাবে না, তখন তো নষ্ট, তখন তো ওটা খাওয়াতে পারবে না। এই জন্য আপনি রুগীকে বলবেন আপনার নামটা লিখে ছাগলকে খাবেন। বাকি কাজ আমি করবো, আপনি যখন লিখবেন আমাকে বলবেন, মোবাইলে আপনাকে বলবে, আপনি বলবেন ঠিক আছে আমি কাজ করতেছি, এবার আপনি লিখেন। বলে দিবেন মোবাইলে, ও লিখবে, আপনি বলবেন ঠিক আছে আমি কাজ করতে দিয়েছি, আপনি এখন খাই দেন, বাস। বুঝছেন? জি উস্তাদ জি জি।
এটা হচ্ছে বুদ্ধি, এটা হচ্ছে মানে বুদ্ধি করবেন। এই বুদ্ধি করলে আপনি রুগী তো বুঝলো না, বুঝতে পারেন না কি করা লাগতেছে না জি আপনি জি করবেন। যদি সমস্যা এরকম হয় যে আপনি রুগীর কাছে যেতে পারতেছে বা আপনার কাছে রুগী প্রতিদিন আসতে পারতেছে না, দূরের বাড়ি, রুগী বল ঠিক আছে আপনার নামটা লেখেন, লিখে আমাকে আচ্ছা ফোন দেন, আমি আপনাকে বলে দেবো, তখন আপনি লিখবেন। তখন আপনাকে ফোন দিলে আপনি যা বলা বলবেন, তারপরে বলবেন ঠিক আছে এবার খাওয়াই দেন, খাওয়াই দেবে বাস। ঠিক। জি ওস্তাদ জি। আর একটা বিষয় হলো ওই যে জ্বরের জন্য যে এই যে তেঁতুল গাছের শিমার ব্যবহার করার জি জি কথা বলছিলেন, জি। এই শিমা আর কি এটা শুকায় না ভিজা দিতে হইব মানে না কাঁচা? দেখেন আপনি যদি একটা গাছ যদি উঠান, এই গাছের শিকড় জি সহ একটা গাছ যদি আপনি তোলেন, ছোট একটা গাছ তুলতে হবে, এটা তো বেশ বড় হবে না, ছোট তুলবেন। এটা একটা রুগীকে একবারে তো সব দিতে পারবেন না, 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে দিবেন, অথবা আপনি চাইলে একটু বেশি নিয়ে দিতে পারেন। আপনি 1 ইঞ্চি পরিমাণ কেটে দিলে জি যা হবে, 2 ইঞ্চি 3 ইঞ্চি বা আপনি পুরাটা দিলেও একই অবস্থা। তা আপনি বেশি অপচয় করবেন কেন? আপনি 1 ইঞ্চি পরিমাণ কেটে একটা মাদুলিতে ভরায় দিয়ে দিলেন, আর বাকিটা শুকাবেন, সুন্দর করে শুকায় আপনি সংরক্ষণ করে রাখবেন। যখন রুগী আসবে আপনার কাছে, ওটা আপনার মাদুলিতে ভরায় রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে রুগী আসলে ওখান থেকে মাদুলিতে ভরায় আবার দিয়ে দিতে পারেন। জি ওস্তাদ জি, ঠিক আছে জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে মেদ ভুঁড়ি কমানোর জন্য রোকেয়া দিতে চেয়েছিলাম, তো উনি ওটা নিতে চাইতেছে, আচ্ছা প্রশ্ন ওটা করছে। আপনারা কি এটা চাচ্ছেন মেদ ভুঁড়ি কমানোর জন্য রোকেয়াটা করে দিব? পানি আপনাদের অনেকে হয়তো পানি এই সময় আপনাদের অনেকে হাতে কাছে নাই, অনেকে হাতে কাছে নেই, এটা আমি করে দিয়েছিলাম আমাদের ছাত্রদেরকে। এটা আমি বলেছিলাম আপনারা আবার একদিন দিব আমরা। তো আমরা দিন দিয়েছিলাম গত মঙ্গলবার, পরশু গত মঙ্গলবার একটা দিন দিয়েছিলাম, কিন্তু আমার নেটের সমস্যার কারণে আমি আর ক্লাসটা করতে পারি নাই, আমার ক্লাসটা জয়েন করা হয় নাই। নেটে খুবই সমস্যা ছিল, আমি কোনোভাবে আসতে পারি নাই, এর জন্য ওটা হয় নাই। তো আজকে বুধবার, আপনারা চাইলে আজকে নিতে পারেন, অথবা আপনি আগামী বৃহস্পতিবার নিতে পারেন। আপনি পানি তৈরি করে নেবেন, পানির ইনটেক পানির বোতল লাগবে, হ্যাঁ, ইনটেক পানির বোতল, অথবা বৃষ্টির পানির বোতল, অথবা ডিস্টিল ওয়াটার, অথবা মসজিদের পানি, যে কোনো একটা পানি সংগ্রহ করে আপনার নেবেন, নিয়ে আমার ক্লাসে থাকবেন উপস্থিত, আমি ইনশাল্লাহ সেখানে তৈরি করে দেবো। আপনাদের কাছে কি এই মুহূর্তে বৃষ্টির পানি, ডিস্টিল ওয়াটার, ইনটেক পানির বোতল, মসজিদের পানি আছে বা সম্ভব না? যাদের সম্ভব তারা হ্যান্ড রেজ করেন। আল্লাহ। আচ্ছা তাহলে বুঝতেছি যে সম্ভব না, অনেকের পক্ষে সম্ভব না। আচ্ছা যদি সম্ভব না হয় তাহলে আপনারা সংগ্রহ করে নেন, হ্যাঁ, আগামী বৃহস্পতিবার আমরা ইনশাল্লাহ তাহলে এটা দিয়ে দেবো। তা আপনাকে আহ, আগামী বৃহস্পতি একটু অপেক্ষা করতে হবে, হ্যাঁ, ওনারা সবাই সংগ্রহ করুক, আমরা আচ্ছা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করি। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আপনারা নিয়ে উপস্থিত থাকবেন ক্লাসে, আমরা এই পানিটা তৈরি করে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মেদ ভুঁড়ি, যাদের চর্বি বেশি হয়ে গেছে, তাদের শরীর অনেক স্বাস্থ্য, তাদের শরীরের স্বাস্থ্যের জন্য সে কোনো কাজ করতে পারে না, সমস্যা হয় এদের, এই মেদ ভুঁড়িটা কমানোর জন্য, হ্যাঁ, তাদের মেদ এই ভুঁড়িটা কমানোর জন্য এই পানিটা রোকেয়া করে তৈরি করে দেবেন ইনশাল্লাহ। আপনারা এটা নিয়ে আপনারা ব্যবহার করবেন, রুগীকে দিবেন। খাওয়ার নিয়ম পদ্ধতি আছে, ওই ক্লাসে আমরা বলে দেবো ইনশাল্লাহ, ওইভাবে আপনারা রুগীকে দিবেন ব্যবহার করার জন্য। আপনারা যদি কারো সমস্যা থাকে ওইভাবে ব্যবহার করেন ইনশাল্লাহ, আশা করি এটা কমতে শুরু করবে ইনশাল্লাহ। জি ঠিক আছে। আর কারো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। আর কারো কোনো বিষয় আছে? উস্তাদ জি, আর একটা বিষয়, জি বলেন। এই যে কাগজে যে করা হয় যে ওয়াশরুমের দোয়া পরে 51 বার পরে যে করা হয়, এটা কি বাতিল? না বাতিল না, ওটা তো আমরা বলেছি। ঠিক আছে উস্তাদ জি। জি, ওটা বাতিল না, ওটা আছে। আচ্ছা, আর কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন আমরা আগামী 10 তারিখে একটা ব্যাচ উদ্বোধন করবো ইনশাল্লাহ, যেটা আমাদের প্রফেশনাল পেড কোর্স, অ্যাডভান্স পেড কোর্স। এই পেড কোর্সটা আমরা ইনশাল্লাহ আগামী 10 তারিখে চালু করতে যাচ্ছি। আরও সাথে কয়েকটা কোর্স আছে আপনারা জানেন। তো যারা করতে চাচ্ছেন এই কোর্সটা হচ্ছে বিস্তারিত বলা হয়েছে, আমরা বলতেছি আজকে। এই কোর্সে আপনি সবকিছু পাবেন ইনশাল্লাহ, জানবেন সবকিছু, কাজ করবেন অল্প কিছু জিনিস দিয়ে, যা আপনার সমস্ত রোগী দূরের কাছে সব রোগীদের ক্ষেত্রে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। 100% পরীক্ষিত আমল, তদবির, রোকেয়া সহ সবকিছু এখানে পাবেন, যা আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয় পাবেন, যা আমাদের 10 তারিখে উদ্বোধন হবে এই ক্লাসটা।
আর আরেকটা বিষয় শুধু রোকেয়া, যে আপনি শুধু রোকেয়া কোরআন হাদিসে যা কিছু আছে শুধু রোকেয়া বিষয় শিখবেন, রোকেয়া বিষয় জানবেন। এটা আপনি হচ্ছে রোকেয়াতে জানবেন, আপনি সব কিছু রোকেয়া, কোনো এখানে তদবির বা কোনো চিকিৎসা কোনো পদ্ধতি কিছু নাই, আপনি যা কিছু সব রোকেয়াতে করবেন ইনশাল্লাহ। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা এখানে তদবিরও রেখেছি এবং রোকেয়ার বিষয় রেখেছি। তদবিরের বিষয় হচ্ছে আপনারা তাবিজ এবং হচ্ছে কিছু নকশা তাবিজ পাবেন এগুলা, এবং রোকেয়া এইগুলোর বিষয় আছে, ওইটা আপনি করতে পারবেন। এবং আপনি চাইলে আমাদের একটা ব্যাচ চলতেছে রানিং, এটাও করতে পারবেন ইনশাল্লাহ। তো যে যেটা করতে চাচ্ছেন নিয়ত করেন, ইস্তেখারা করেন, সুন্দর করে ইস্তেখারা করবেন। ইস্তেখারা নিয়ত আপনারা জানেন, আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা উজু করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো উজু করে আপনারা সুন্দর করে জায়নামাজ বিছায় জায়নামাজে দাঁড়াবেন, নামাজে নিয়ত করেন যেভাবে নিয়ত করা প্রয়োজনে ওইভাবে সুন্দর করে দাঁড়ায় যাবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন এইটা যে আমি যে এখানে পেড কোর্স করতে চাচ্ছি ওস্তাদের কাছে, তো ওনার কাছে এই পেড কোর্স করলে কি আমি উপকৃত হব কি উপকৃত হব না, আমার জন্য ভালো হবে কি ভালো হবে না। যদি আমার জন্য ভালো হয় উপকৃত হয়, আমার ডান দিকে যেন হেলে যায়, ডান দিকে যেন ভার হয়, ডান দিকে যেন চুলকায়, ডান দিকে যেন ঝিমঝিম করে, ডান দিকে যেন সমস্যা হয়, এক কথা শেষ। ডান দিকে যেন সমস্যা অনুভূত হয় বা সমস্যার জন্য বুঝতে পারি। আর যদি আমার জন্য উপকার না হয়, আমার জন্য ভালো না হয়, তার আমার বাম দিকে যেন এটা হয়। আল্লাহ আমাকে এটা বুঝাই দেন। আপনি এবার শুরু করুন, ফাতিহা শুরু করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন আসবে এটা বেশি বেশি পড়তে থাকবেন, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ধরে পড়বেন ইনশাল্লাহ। আপনি এটা পড়ার মাধ্যমে আপনার ডান দিকে অথবা বাম দিক একদিকে ভর হবে, ডান দিকে ভরতে পারে অথবা বাম দিক হতে পারে। যদি বাম দিক হয় তাহলে বুঝলে আপনার জন্য এটা ভালো হবে না, আপনি এখানে কল্যাণ মঙ্গল হবে না, আপনি যেটা চাচ্ছেন আমাদের এখানে সেটা হবে না। আপনি অন্য কোথাও দেখে ডিমের অথবা আমাদের ফ্রিতে থেকে আপনি পরামর্শ আমল তদবির রুকিয়া নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আর যদি ডান দিক হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ পক্ষ থেকে আপনাকে রেজাল্ট দেওয়া হয়েছে, এখানে উপকৃত হতে পারেন বা উপকৃত হবেন, এটা পেয়েছেন। তবে আমি বলি আপনারা ফ্রিতে যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত পদ্ধতি তদবির সব পরীক্ষিত, আপনারা ফ্রিতে যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্রিতেই থাকেন, পেড করা কোনো দরকার নেই, টাকা নষ্ট করা কোনো দরকার নেই, আপনি ফ্রিতেই থাকেন, ফ্রিতে নেন। ঠিক আছে, আর কার কোনো বিষয় থাকলে বলেন। উস্তাদ যে যে নতুন যে কোর্সটা হবে এটার কি কত, হাদিয়া কত? তো এটার হাদিয়া যে আপনার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে 1-to-1 করতে পারেন, এই কোর্সটা 1-to-1 করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে গ্রুপ ওয়ারে করতে পারেন। গ্রুপ ওয়ারে বলতে আপনার হচ্ছে গ্রুপে থাকবে যা থাকবে সবাই ছাত্র থাকবে, সেখানে প্রশ্ন করবেন, উত্তর নেবেন, এটা আপনার যা বিষয় আছে আমরা সব দিয়ে দেবো। এরপরে ওখান থেকে কিছু প্রশ্ন আপনার হতে পারে, বুঝতে পারতেছেন সে প্রশ্ন করতে পারেন, ওটা থাকবে। বাকি আপনাকে ওখানে যা দেওয়া হবে সব বিষয় থাকবে। এমন করে বিষয় আছে আপনি গোপন বলতে পারতেছেন না, এমন করে বিষয় আছে আপনার মনে আসছে কিন্তু আপনি বলতে পারছেন, লজ্জার শরমে বলতে পারতেছেন না ক্লাসে। এই জন্য আমরা একটা পদ্ধতি রেখেছি 1-to-1 এবং হচ্ছে গ্রুপ ওয়ানে। আপনি গ্রুপে করতে চাচ্ছেন না 1-to-1 করতে চাচ্ছেন, যদি 1-to-1 হয় সেক্ষেত্রে আলাদা, আর গ্রুপে করতে চাইলে সেক্ষেত্রে আলাদা। বুঝতে পেরেছেন? আপনার সে হচ্ছে যোগ্য করার জন্য জবাব আপনার মানে আপনাকে যা দরকার যোগ্য মোতাবেক হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সেভাবে আপনার সেবা দিয়ে সেভাবে আপনাকে তৈরি করবো ইনশাল্লাহ, যোগ্য হওয়ার জন্য, যাতে আপনার পরবর্তীতে কোথাও কোনো বিষয় থেকে না দেন। আর আমাদের আপনাদের জন্য আপনারা সবাই জানেন আমাদের একটা গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ, সেই গ্রুপটাকে আপনারা জয়েন থাকবেন আজীবন, সেখান থেকে সহায়তা পাবেন সব বিষয়। রুগীদের যদি কাজ না করতে পারেন আমরা দায়িত্ব নিয়ে করে দেবো ইনশাল্লাহ, যে কোনো রুগীর কাজ আপনি যদি না করতে পারেন আমরা দায়িত্ব নিয়ে করে দেবো, ছাত্রদের রুগীর কাজ ইনশাল্লাহ। এখানে কোনো হাদিয়া দিতে হবে না, আপনারা জানেন আমরা এটা ফ্রিতেও দেখে দিয়েছি, অনেক ছাত্রদের রুগী ফ্রিতে দেখে দিয়েছি, ফ্রি ক্লাসে। এ পর্যন্ত কোনো উস্তাদ ফ্রি ক্লাসে রুগী দেখে দেয় না, আমি দেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? হাদিয়া বিষয়টা ক্লিয়ার করা হয় নাই, তো হাদিয়া বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। তো আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের হাদিয়া বিষয়টা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে ইনশাল্লাহ বলে দেবো আপনাদের, হ্যাঁ, হাদিয়া কোনটা কত ইনশাল্লাহ। আল্লাহ, আপনাদের যদি কেউ প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করেন অথবা মাইক চালু করে কথা বলেন। যে গল্পের মাঝে শুধু উস্তাদ কিছু বুঝতেছি না, তারপরে কি, যে আপনি কি আমাদের কোর্স করতে চাচ্ছেন না কোনো প্রশ্ন আছে নাকি কিছু বুঝতেছি না। আর একটা বিষয়, আপনারা যারা মা বোন আছেন আমাদের সাথে কথা বলতে পারতেছেন না, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন অথবা টেলিগ্রামে কথা বলতে পারেন। তার জন্য আমাদের বা নতুন যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনারা এই যে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। এই টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের সাথে সরাসরি করতে পারেন, আমাদের অপেক্ষা করে মেসেজ করে ভয়েস দিবেন অথবা মেসেজ করবেন, ফোন দিবেন না। হ্যাঁ, আমাদের গ্রুপের যে টিমের সদস্য যারা আছেন তেনারা ব্যস্ত, সব সময় ব্যস্ত থাকেন, অনেক সময় ফ্রি থাকে না। তো এই জন্য যখন ফ্রি হবে তখন আপনাদের রিপ্লাই দিবে। আর আমাদের ক্লাসের লিঙ্ক
আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে আমাদের এখানে লিঙ্ক পেয়ে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন। আর ফেসবুক পেজে আমাদের ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা এই জন্য আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আমাদের প্রতিনিধি যারা আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আর কোনো প্রতিনিধি যদি আপনাদের বলে হাদিয়ার বিষয়, আপনাদের কোনো প্রতিনিধি যদি আপনাদের হাদিয়া বিষয়ে বলে বা চিকিৎসা বিষয়ে ফোন করে, নিজের থেকে ফোন করে বলে, আমাকে জানাবেন। আমাদের কোনো প্রতিনিধি অথবা আমাদের নাম বলে বা আমাদের প্রতিনিধি বলে যদি আপনাকে কেউ ফোন করে চিকিৎসা বিষয় বা কোনো কোর্সের বিষয়ে আমাকে জানাবেন। সেক্ষেত্রে তার বিচার হবে বা তার শাস্তি হবে। বুঝতে পেরেছেন? কারণ আমরা কখনোই কোনো ছাত্রকে কোর্সের বিষয়ে ফোন করে তাকে বলি না, বা কোনো রুগীকে আমরা ফোন করে তার চিকিৎসা বিষয়ে কোনো কথা বলি না। আমাদের থেকে কোনো এরকম সিস্টেম নাই। আমরা কোনো রুগীকে কথা বলি না, কোনো ছাত্রকে কোর্সের বিষয়ে ফোন করে বলি না। যতক্ষণ সে কোনো ছাত্র বা কোনো রুগী আমাদের কাছে না বলবে ততক্ষণ আমরা বলি না। বুঝতে পেরেছেন? এই জন্য আমার সতর্কবাণী হিসাবে আপনাদের এখানে বললাম। জি, মেদ ভুঁড়ি কমানো রোকেয়া দিতে চেয়েছিলেন, যেটা আমি বললাম, আমি এটা একটু আগে বললাম, আগামীকাল আপনারা পাবেন ইনশাল্লাহ। আরো যে ছাত্র ভাইরা আপনারা আছে, ওনারা অনেকে আজকে প্রস্তুতি নাই, আজকে ওনাদের জানে না, অনেকে জানে না। আমি হচ্ছে ব্যস্ততার কারণে এই ভিডিও আপলোড দিতে পারি না, আমার নেটে খুব সমস্যা। আমি আমার বাসা থেকে অনেক দূরে এসেছি, আজকে আপনাদের ক্লাস নিচ্ছি এখানে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ আমি আপনাদের আগামী বৃহস্পতিবার রাত 9:30 লিঙ্ক দেবো, বা আমি একটু আগে দেবো। হ্যাঁ, 9:30 একটু আগে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের রোকেয়া বিষয়টা শেষ করে আমাদের প্রশ্ন উত্তর ক্লাস হবে ইনশাল্লাহ। তো সবাই প্রস্তুতি নিয়ে থাকেন ইনশাল্লাহ। আগামীকাল আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, ক্লাস হবে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকেন। জি, রফিক সাহেব বলেন। হযরত যে একটা প্রশ্ন তখন করবো বলে আর কি আটকে গেছি। আচ্ছা আচ্ছা, বলেন। বলছিলাম যে হয়তো জিন আছে শরীরে, জি বোঝা যাচ্ছে, কিন্তু ফোক ফাঁক মেরেও কোনো রকমে বেরোচ্ছে না, বা পানি পড়া মেরেও কোনো রকম কোনো কাজ হচ্ছে না, চেপে বসে আছে। জি আর চোখে মানে চোখের সামনে তো লাল আগুনের মানে ছলকা, মানে লাল আগুন দিওয়ালে পড়ছে, চোখে ঢুকছে, জি চোখের একটা সাইডে দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু পানি ফানি 33 হাত করে পানি ফানি মারা হচ্ছে, ওটাও কাটছে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে শরীরে জাদু জিন করছে, আটকে ঢুকে। শোনেন, এখানে জাদু করছে, বুঝতে পেরেছেন? ওই যে লাল জিনের আগুন জাদু আছে। দেখতেছেন না, লাল আগুন দেখতেছেন, এটা হচ্ছে তার কবিরাজ জাদু করতেছে। তার কবিরাজ বসে আসনে বসে থাকে, আসন চালান দিচ্ছে। এই জন্য তার কোনো কিছু করতে পারতেছেন না। এই জন্য ওইটা আগে নষ্ট করতে হবে। ওইটা আগে নষ্ট করে দিবেন ইনশাল্লাহ, আপনার ওই সব শেষ। শরীরে জিন ঢুকে আটকে আছে বুঝতে পারছি, কিন্তু তারপরে ফোক ফাঁক মারছি, কোনো রকম হ্যাঁ, কোনো এই এ জন্য পাচ্ছে না আবার যখন সেটা। যখন কোনো আপনার কাছে মানে আপনার সাথে যখন বুঝতেছেন জিন আছে, কথা বলতেছে না বা কোনো কিছু করে কাজ হচ্ছে না, তখন তার কলম থেরাপি দিবেন। আমাদের পদ্ধতি শেখানো হয়েছে কলম থেরাপি। কলম থেরাপি কলম পদ্ধতি। খারাপ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, আমরা যে কলম থেরাপি দিয়েছি, শুধু ওটা কলম আঙ্গুলের ভিতর ঢুকাই দিবেন। হ্যাঁ, আঙ্গুলের ভিতর ঢুকাই দিবেন, আঙ্গুলের ভিতর ঢুকাইতে চাপ দিবেন। আঙ্গুলের ও তো দুটাতে রুগী তো প্রেসার মানে থাকলে, শুনে আমি বলি, রুগীর জি জি আমি বলি শোনেন। আঙ্গুলের ভিতর ঢুকাই চাপ দিবেন, দেখবেন ইনশাল্লাহ আঙ্গুলের ভিতর ঢুকায় চাপ দিলে রুগীটা কথা বলতে পারবে ইনশাল্লাহ। তখন রুগী কথা বলবে না, রুগীর সাথে যে আছে সে কথা বলবে। যদি রুগী আপনার এখানে কথা বলে, তার মানে ও রুগীর সাথে যে এসেছে বা যে ভর করছে সে কথা বলতেছে, তার সাথে আপনি কথা বলবেন। হুম, বিষয়টা জেনে নেবেন যে আপনি এই, যে ওটা কি হয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওটা 3 বার 7 বার পড়বো নাকি বেশি পড়তে হবে? না না না, আর এর কলম শুধু দিয়ে দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কলমটা শুধু আঙ্গুলের ভিতর দিয়ে দিবেন, দিয়ে চাপ দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চাপ দিবেন। আপনি মনে মনে পড়বেন আস্তে আস্তে। জোরে পড়া কোনো প্রয়োজন নেই, জোরে পড়া কোনো দরকার নেই। আস্তে আস্তে। জি। বিসমিল্লাহ আল্লাহু আকবার দিবেন, আঙ্গুলের ভিতর দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিবেন, দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চাপ দিবেন। তারপর মনে নিয়ত করবেন, আল্লাহ এই শয়তান যেন কথা বলতে বাধ্য হয়, এমন শক্তি আমাকে দাও আর যে এই কথা বলতে বাধ্য হয়, এমন আযাব আর গজব তার উপর দাও আল্লাহ, সে যেন কথা বলতে বাধ্য হয়। এইভাবে নিয়ত করবে মনে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চাপ দিবেন, ইনশাআল্লাহ সে কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো ক্লাস শেষ করতেছে। আমার জন্য, আমার উস্তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমার উস্তাদের পরিবারের জন্য দোয়া করবেন। হচ্ছে আমার উস্তাদের পরিবার একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পরিপূর্ণ শেফা দান করেন, বিপদ থেকে উদ্ধার করেন। সমস্ত আল্লাহ গায়বী কুদরতের জিম্মায় তার অসুস্থতার থেকে সুস্থতা দান করেন। আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন এভাবে আমরা সকল মানুষের উম্মতে মুহাম্মাদের জন্য সেবা করতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে উপস্থিত হয়ে ক্লাস করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।